দাদা, হ্যাঁ এই যে খাওয়া দাওয়া করে কেমন এই রওনা দিলাম। আর এখানে চমৎকার আয়োজন করেছে বুঝছেন, এবং অনেক খাওয়াইছে। রান্না যিনি করেছেন ভালো রান্না করেছেন, ঠিক আছে, খাবারও খুব টেস্টি হয়েছে, আয়োজনও ভালো, বৌমাও ভালো হয়েছে। তারা এখানে একটা টিম দিয়ে একটা ঘর বানিয়েছেন, সাপ তো থাকবেন না, ওই এসে থাকবে, কিন্তু এলাকা দূর কম এলাকা একেবারে সুন্দরবনে পাওয়া যাবে। এখন রওনা দিচ্ছে, চারিপাশে ওই কেওড়া গাছ, পাশে নদী, রাস্তার দুই ধারে পাবনা গাছ। আপনার নেট আছে? নেটে খালি দেখাই। হ্যাঁ, থেকে গেছে দেখো। তোমার রাতে যাবে অনেক। ঠান্ডা তো সত্যি না, ঠান্ডা জমে গেছে। ক্যামেরা করে দেন দাদা, ক্যামেরা আপনার থেকে আছে, ক্যামেরা উল্টো করে দিন। নেট কানেকশন ভালো না এটা, বুঝলেন? আমাদেরটা তো দেখা তো আপনারটা দেওয়া আছে কিন্তু দাদা। এই আছে সুন্দরবন, এই যে সুন্দরবনের ওই পাশে সুন্দরবন, এই নদী। আর এই পাশে তো একটু ক্ষেত মেত আছে। হ্যাঁ, ওই যে আপনার একদম মনে হয় এবার কি দেখা যাচ্ছে? ওই পাশে সুন্দরবন, ওই যে ওই পাশে সব সুন্দরবন, বাদা। তবে অ্যারেঞ্জমেন্টও মানে পর্যাপ্ত পরিমাণে। আমাদের খেতেও দিচ্ছেন, পর্যাপ্ত পরিমাণে খেতে দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, আইটেম ছিল, একটা সবজি ছিল, মুড়ি ঘন্ট ছিল, তারপরে ছিল মাছ, তারপর ছিল মুরগির মাংস, তারপর ছিল খাসির মাংস, সব পর্যাপ্ত। তারপরে 2 রকম দই ছিল, লেমন, আর একটা করে পানির বোতল। টিস্যু আছে, টিস্যু। লোক বেশি দেখলাম না, আমাদের আগে হয়তোবা কন্যা যাত্রী দিয়ে মনে হলো 100 লোক হতে পারে, বুঝছেন? আর রাত্রি কিছু লোক হয় কিনা মুসলিম
গ্রাম না তো, ছোট একটা গ্রাম। অবদার পাশ দিয়ে